দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনের বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। দুষ্ট কোকিল ডাকে রে কুত কুত কুত। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই ভিডিওতে দেখানো হবে লুলু বাবার সেরা 5টি ইন্টারভিউ। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা। আমার নিজের অভিনয় যখন ডিরেক্টররা বলে যে না, যখন সবাই হাততালি দেয় তখন এটা ভালো লাগে, তখন মনে করি যে না, আমার অ্যাক্টিংটা ঠিক আছে। ইংলিশে এর পরে কি থাকে? এস না, এত সহজ প্রশ্ন আমি করি নেই, ভালো করে ভাবো। ইংলিশে এর পরে কি হয়? এন হ্যাঁ, এন এল এন এন এন। কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? কি হবে উত্তরটা বলো? মধু। কেমনে বুঝলা তুমি? মধু মধু। কিভাবে জানলা এটা? দেখেছে মামা, আমার আইকিউ অনেক হাই হয়ে গেছে। সিনেমা তো আমার এত দেখা হয় না মুভি হলে গিয়ে, হ্যাঁ। দেখলে বাসায় দেখি। খান সাহেব এটা সিনেমা আসতেছে এবং তার একটা গান কিন্তু বেশ ভাইরাল। হ্যাঁ, এই যে লাইনটা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা। আচ্ছা, আমি এই ফার্স্ট লাইনটাই জানি, খুবই হিট সং। ঠিক আছে, ওকে, শুনি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা। হচ্ছে ঈদের সময়, মানে ঈদের দিনে আমি কখনো নতুন কাপড়, এত এনার্জি থাকে না আমার এসব করার। ঈদের সময় নর্মালি বাসায় থাকি, মানে রিল্যাক্সিং একটা। তো না, আমাকে কেউ গিফট দেয় না, আমি তো মাইন্ডও করি না। আমাকে কিন্তু বার্থডেতে কেউ গিফট দেয় না, সত্যি বার্থডেতে কেউ গিফট দেয় না। বার্থডেতে কেকও কাটি না, এটা তো আমার কোনো মন খারাপ নাই। আমি বার্থডেতে নর্মালি থাকি। তো বার্থডে মানে কি, যে 1 year ক্লোজার টু ডেথ, 1 বছর তুমি বড় হয়ে গেলা। আমি দেখেছিলাম দিশার আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল, আমি তো আজকে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। ওর আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল আমার ব্যাপারে, যে আমি আমার গুণে আগিয়ে নিই। আমি হচ্ছে কি আমি এসব বলতেও চাই না। আমি কিন্তু এসব আমার ফেসবুকে স্ট্যাটাস দিই নাই, এটা মেন কথা। আমি কিন্তু একদমই স্ট্যাটাস দিইনি। আর হচ্ছে ওর আম্মু লিখেছিল যে দিশার সাথে কাজ হয়েছে ছোটোবেলায়, একদম ছোটোবেলা, যখন আমরা 9, 10 বা 8 ছিলাম, তখন ভীম লিকুইডের কাজ হয়েছিল। তারপর একদমই দেখা হয়নি। পরিমণির ছেলের বার্থডেতে দেখা হয়েছিল দিশার সাথে। তখন দিশার আম্মু, আমি অ্যাকচুয়ালি আমি এসব টিকটক ভিডিওস করি না, তো হচ্ছে দিশার আম্মু আমাকে মানে টেনে নিয়ে তো বলে যে চলো ভিডিও বানাই। তো আমি তো জানতাম না যে টিকটকে পোস্ট হবে, তো ভিডিও বানালাম। তারপরের দিন হচ্ছে দেখি যে টিকটকে। এখন আমি যদি একটা মানে কমেন্ট সেকশনে যাই, আমি ভালো মন্তব্য করব। যদি আমাকে কেউ বিশ্বাস না করেন, আমার যেই কন্টেন্ট ক্রিয়েটার বা যাই ভিডিও আমি দেখি না কেন, সবসময় ভালো একটা কমেন্ট করব, যদি তারা আগিয়ে যেতে পারে। আর আমরা কি করছি, মানে আমার কমেন্ট সেকশনে আমি কি দেখছি, কেন্দ্রে দিয়েছি, মানে থাকে না 2 বছরের বাচ্চার মতন কান্নাকান্নি করে যে আমি কেন্দ্রে দিয়েছি, আমি খেলতে পারিনি, আমি এটা করতে পারিনি। মানে আমি পাকনার আগে একটা ওয়ার্ড আছে, বলবো না, পাকনা। হ্যাঁ, কথা আচ্ছা পাকনা, কত মানে বেশি কথা বলি, বড়দের মতন কথা বলি। যে কিছুই বলেন না কেন, আমি কিন্তু আপনাদের সাথে হাসি মুখে কথা বলবো। আর যারা ট্রোল করছেন, আপনারা কিন্তু আমার এক ধরনের ফ্যান। আপনারা আমার ভিডিও ইউজ করছেন আর আমার ব্যাপারে কথা বলছেন। আমিও আপনাদের একটা ফ্যান, থ্যাংক ইউ। আর হচ্ছে যে আমি সবসময় হাসি খুশি থাকতে চাই, কারণ যে আমি আমার ভদ্রতা মেনটেন করতে চাই।